গাজর তলা মেলা থেকে বন্দুক কিনেছি আর আমার পাইপ। এবার প্রকাশ মামার সঙ্গে দেখা হলেই বলবো আমাকেও তো মনে জানে না, নালিলে আমার বইই গেছে। আমি একাই ওই ঝোপের ভিতর বসে থাকবো, আর যখনই পুজো প্রদারক আসবে অমনি এই জন্য বুঝি এখানে লুকিয়ে পালিয়ে আসা হয়েছে বুঝি? সরে যা মামুনি, নইলে এখনই কি করবি শুনি? তুম মাকে বুঝি গুলি করে মারতে হয়? বারে তোমাকে আমি মারবো কেন? তাহলে কাকে মারবি? আমি তোমার বই ভুজঙ্গ দ্বারকাকে। জানো মামুনি, ভুজঙ্গ দ্বারকা না ভারী দুষ্টু। সে না দাদু কামারের হাত কেটে দিয়েছে। পারো তুমি তার মাথাটা কেটে নিতে, তাহলে বুঝবো তুমি কেমন বি। কি হলো বৌদি? এমন করে অবাক হয়ে তাকিয়ে আমার দিকে কি দেখছো? ভেবেছিলে তোমার এই ননিকে বুঝি ওই ডাকাত দলে হজম করে ফেলেছে? মানে ডাকাতদের হাত থেকে কে তোমাকে উদ্ধার করলো ঠাকুরজি? আমার দাদা বুঝি? না না, টাকার কষ্ট করে যেতে হয়নি। বাবার কাছ থেকে 2000 টাকা পাওয়ার পর তারাই ভদ্রতা করে আমাকে ছেড়ে দিয়েছে। তাদের কাউকে চিনতে পারোনি? নিশ্চয়ই পেরেছি। তাদের মধ্যে একজন আছে ওই বজ্রবাহিনীর নেতা প্রকাশ রায়। প্রকাশ ডাকাত? হ্যাঁ ডাকাত। শুধু ডাকাত নয় বৌদি, শুধু ডাকাত নয়। এইরকম ডাকাত যদি সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে থাকতো তাহলে কয়েকজন ইংরেজ এই 40 কোটি ভারতবাসীকে পশুর মতো শাসন করতে পারতো না। প্রকাশ মামা, তুমি আমাকে প্রকাশ মামার কাছে নিয়ে যাবে পিসিমণি? হ্যাঁ নিশ্চয়ই যাবো, তুমি বড় হও। দূর, সে তো অনেক দেরি লাগবে। আমি এখনই চললু। এই কোথায় কোথায়? প্রকাশ মামার কাছে। চপন, তুমি আমাকে বাধা দিও না পিসিমণি, তাহলে তাহলে একেবারে তুম করে দেব। চপন না, ছেলেটাকে নিয়ে আর পারি না। এদের মতো ছেলেরাই তো দেশ মায়ের গৌরব বৌদি। কিন্তু যারা যারা তোমার 2000 টাকা ছিনিয়ে নিয়েছে, শুধু টাকা কেন, শুধু টাকা কেন, বিদেশি শোষণে জর্জরিত এই পরাধীন ভারতমাকে মুক্ত করার জন্য যারা বুকে রক্ত দিয়েছে তাদের জন্য জীবন দিতে পারলে আমি সবচেয়ে বেশি সুখী হব বৌদি। আমার আর পারবে না ঠাকুরজি, কারণ খুব তাড়াতাড়ি বাবা তোমাকে আমার সঙ্গে গাছ ছড়া বেঁধে দেবে। অর্থাৎ কি? হ্যাঁ একরকম ঠিকঠাক আগামী গোধূলিতেই। গোধূলি শুভ লগ্ন আমার জীবনে আমি মাখাতে পারবে না বলতে। ঠাকুরজি আমার মনে পাপিয়া, আমার মন পাপিয়া বলছে আমায় বাড়ি বাড়ি, ভালোবাসার ঝড় এলো মনের ধারে। আমার মন পাপিয়া, আমার মন পাপিয়া বলছে আমায় বাড়ি বাড়ি, ভালোবাসার ঝড় এলো মনের ধারে। আমার মন পাপিয়া। তোমার মনের কথা আমি সব বুঝতে পেরেছি। তুমি পাও প্রকাশকে। প্রকাশ বদমাইশটাকে আমি বেঁধে চাবুক লাগাবো। বাবা মা শিখাকে নিয়ে ভেতরে যাও। আজ দুদিন হয়তো ওর পেটে এক ফোঁটা জলও পড়ে নেই। আহা মুখখানা শুকিয়ে গেছে। শিখা যাবো, যা ভেতরে গিয়ে একটু সামান্য কিছু খেয়ে বিশ্রাম করে রেখে যা। এখনই ভুজঙ্গ দ্বারকা আসবে, তাকে তোকে সব কথা জানাতে হবে। যা জানাবার আমি সাব ইন্সপেক্টর অখিল বাবুকে জানিয়ে দিয়ে এসেছি। জানিয়ে দিয়েছিস? হ্যাঁ, আরো একটা কথা দিয়ে রাখো, যাদেরকে তুমি ডাকাত বলে সন্দেহ করছো তাদের তো এরকম কাজ আছে। হ্যাঁ থাকলেও তারা কিন্তু ডাকাত নয়। হ্যাঁ বাবা, তারা দেশ মায়ের আদর্শ সন্তান। থামো বৌমা, সব কিছুতেই তোমার বাড়াবাড়ি আমি পছন্দ করি না। বাবা রায় বাহাদুর খেতাব পাওয়ার জন্য তোমার এই বাড়াবাড়িও কিন্তু ভালো দেখায় না বাবা।
করছিস মা? তোর কি তোর কি মাথা খারাপ হলো? নিষ্ঠুর ব্রিটিশ সরকারের অত্যাচার নির্মমভাবে দেখে কেউ সুস্থ থাকতে পারে না বাবা। অর্থাৎ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি ওরা রাঘু কামারের হাত থেকে কেটে দিয়েছে বাবা। অহিংসাকে পাগল করে দিয়েছে। স্বদেশী করতে গেলে পাগল হতেই হয়। ওরা কামাল উদ্দিনকে গুলি করে মেরেছে। মারাই উচিত। বাবা, তোমার কাছে কি স্বাধীনতার কোনো মূল্য নেই বাবা? স্বাধীনতা করে দেশটা উচ্ছন্নে গেল। উচ্ছন্নের পর থেকে দেশকে বাঁচাতে মানুষ আর জেগে উঠেছে বাবা। বৌমা, মেয়ে ছেলে তোমরা বাইরের ঝঞ্ঝাটে মাথা গলানো তোমাদের উচিত নয়। জন্মভূমির মুক্তির সংগ্রামে মেয়েরাও আর পিছিয়ে থাকবে না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাম্রাজ্যবাদী ওই মুক্তি রক্ষা করতে এবার পুরুষদের পাঠে মেয়েরাও এগিয়ে যাবে। মেয়েরাও সমবেত কণ্ঠে বলবে, বন্দে তোমরা করো হাতিয়া তৈরি তোমরা করো হাতিয়া অন্তরে ভরে গান করি ধারায় অন্তরে গেল অন্তরে ভরে গান ধারায় অন্তরে গেল বেরিয়ে যাও ওখান থেকে। সে আপনাকে বলতে হবে না কিছু ভিক্ষা পেলেই ভিক্ষা আন্দোলন চালাতে খরচ আছে তো ডাকাতি করে যারা আমার কাছে 2000 টাকা নিয়েছে তাদের আমি একটা কানা করিও ভিক্ষা দেব না। দূর হও এখান থেকে। না ভবানন্দ কাকা, আমি তোমাকে ভুলে যাও না বৌমা, এই বাড়িতে যা আছে সবই আমার সম্পত্তি। বাবা, কিন্তু আমার হাতে যে চুড়ি দুটো আছে সেই চুড়ি দুটো কিন্তু আমার দিদার দেওয়া, তোমার নয় বাবা। তাই শেষ সময় এই চুড়ি দুটো আমি দান করলাম। নাও ভবানন্দ কাকা। শিখাও। হ্যাঁ, যে শিখা এতদিন ছাই চাপা পড়েছিল সে এবার জ্বলে উঠবে। কিছুতে চেষ্টা করো তার মন থেকে তার বিপ্লবকে তুমি রোধ করতে পারবে না বাবা। ওদের কথা শুনলে তোকে পথে দাঁড়াতে হবে। আর ইংরেজদের কথা মানতে গেলে তোমাকেও বেঈমানির কালি মুখে মারতে হবে বাবা। দুর্বৃত্তরা আমার মেয়েটাকেও পিষিয়ে দিয়েছে। বাবা, আপনার জীবনটাকে এবার পিছিয়ে তুলবে চৌধুরী চৌধুরী। বেশ, ওই গুন্ডার কাছ থেকে আমার শিকার বালাদু গাছা কেড়ে নিয়ে তুমি ওকে দূর করে দাও। না বাবা, কারণ ঠাকুরজি স্বেচ্ছায় যা দান করেছে তা কেড়ে নেওয়ার অধিকার আপনাদের কারো নেই। অধিকার না থাকলে আছে মা ওরা দেশের শিক্ষিত ভদ্রলোক কিনা মুখ সামলে কথা বল। আপনিও সামলে চলবেন বাবাজি তোমার মাকে বাড়ি থেকে তোমার মাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে প্রকাশকে গুলি করতে চেয়েছিলে কিন্তু প্রশান্ত তোমাকে ক্ষমা করে দিয়েছে এরপর যদি কোনো কিছু করতে যাও তাহলে তোমার ভেঙে মাথাটা গুড়িয়ে দেবে দাদা, তুমি এত দূর নিচে নেমে গেছো দাদা। মাকে তুমি বাড়ি থেকে তাড়াতে গিয়েছিলে। প্রকাশকে আমি গুলি করে মারতো। পারুনি বজ্রবাহিনীর নেতা তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়েছিল বাবাজি বজ্র বাহিনীর নেতা পিস্তল কেড়ে নিয়েছে আর চড়টা মেরেছিল ভয়ানক বানরের পশ্চাৎ ভাগের মতন মুখটা কেমন যেন
লাল হয়ে গেছে না দাঁত। আর বাবাজি এই দাঁত কটা একটু নড়ে চড়ে বিদ্রোহীর একটা সীমা আছে মামা। সংগ্রামের একটা সীমা থাকা উচিত দাদা। খবরদার বৌমা, তুমি সংযত হও। আমি জমিদার দুঃশাসন চৌধুরী। আমার বাড়িতে বসে ইংরেজদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলে, বাবা যোগেশের সঙ্গে শিখার বিয়েতে বাদ সাধলে, বাবা হ্যাঁ, আমি আবার মহেন্দ্রের বিয়ে দেবো। বাবা একটা ছেলে 10টা বিয়ে দিন বাবা। বড় লোক আপনি, ভাত খাবারে কাকের অভাব হবে না। আমার মা গরিব, এক মুঠো খেতে যদি দিতে না পারে, একটু আশ্রয় যদি না পাই, আমি বিষ খেয়ে মরবো বাবা। তবু আমার মাতা অপদার্থ স্বামীর স্ত্রী হয়ে দিনের পর দিন আপনাদের শত অন্যায়কে মুখ বুজে সহ্য করে আমি এখানে আর পড়ে থাকতে চাই না বাবা, এখানে পড়ে থাকতে চাই না। তুমি চলে যাবে বৌমা? থেকে লাভ কি বাবা, থেকে লাভ কি? যে সাধ্যের প্রাসাদে বসে দেশের এই দুর্দিনে একটু সমবেদনা প্রকাশ করা যায় না, সেই প্রাসাদে যত মানবী হোক না কেন বাবা, আমার কাছে একটা মরুভূমি ছাড়া আর কিছুই নয় বাবা, আর কিছুই নয়, কিছুই নয়। এ কি হলো? এই জন্যই কি আমি এত আশা নিয়ে কমললতার সঙ্গে মহেন্দ্রের বিয়ে দিয়েছিলাম? এখন বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি কেন মহেন্দ্রকে মদ খেতে হয়। বৌমা শুধু আমি ভুল করেছি। বৌমা শুধু মেয়েটাকে পর করে দিতে চায় না, আমাকেও লাট সাহেবের বিষ নজরে ফেলতে চায়। রায় বাহাদুর খেতাব থেকে বঞ্চিত করে ওরা আমাকে পথের ভিখারি সাজাতে চায়। এই যোগেশ থাকতে আপনাকে পথের ভিখারি সাজাবে কে? তুমি তো থেকেও নেই বাবাজি এইরকম একটা জগের চড়া খাওয়ার পর। গণপতি মামা, গণপতি মামা, আমাকে ধমকালে কি হবে? তুমি হলে কি আমার ভাগ্নি জামাই? আরে চড় তো চড়, তোমাকে যদি জুতো মেরে গাল ছিঁড়েও দেয়, এটা আমি কাউকে বলতে পারি? তবে সেদিন যারা দেখেছে তোমার এই মার খাবার গণপতি গণপতি, এখানে পাচালতা না করে মহেন্দ্রকে ডাকো, পুরোহিতকে খবর দাও আর বিয়ের আয়োজন করো। বিয়ে? আরে ভাগ্নি তো ওই বাবাজির নাম শুনেই তো টেলাও। তবু তো সে আমার মেয়ে, আমি তাকে যোগেশের হাতে তুলে দেবই। সুতরাং কথা না বাড়িয়ে বিয়ের চেষ্টা করুন। ওটা বিয়ে নয়, বলো শ্রাদ্ধের আয়োজন করতে। শ্রাদ্ধ? আরে পাত্রের অমতে তাকে পাত্রস্থ করা, সেটা শ্রাদ্ধ ছাড়া আবার কি? গণপতি মামা, গলাটা চিকিৎসা করো বাবাজি, গালটা চিকিৎসা করো। গালটা চিকিৎসা করিও বাবাজি। এই বয়সে দাঁতটা মরে গেলে আরে মাংস চেপাবে কি করে? এটা দেখছি সবাই আপনার বিপক্ষে। এরা দেখছি সবাই আপনার বিপক্ষে। আচ্ছা যোগেশ, তুমি যখন আমার সপক্ষে আছো, তখন তখন আমি আর কাউকে ভয় করি না। কিন্তু ভুজঙ্গ দারোগা এলে তাকে কি বলবেন? ভুজঙ্গ দারোগা আমার এখানে আপনাদের মতো মানি ব্যক্তিদের সাহায্য ছাড়া আমাদের চলতেই পারে না চৌধুরী। তাছাড়া আমি অখিলের মুখে শুনলাম আপনার মেয়ে নাকি কিছুই বলতে পারেনি, তাই তো আমি নিজে একবার এলাম, দেখি ডাকাতদের সম্পর্কে কোনো আমি তথ্য পাই কিনা। আরে আসুন আসুন মিস্টার দাস। আর চৌধুরী মশাই, আমার আবার সময় অল্প, আপনার মেয়েকে দেখে দিন। আমার মেয়ে নেই। নেই? থাকলেও তার কাছ থেকে তেমন কিছু পাওয়া যাবে না স্যার। কারণ ডাকাতরা তাকে হিপনোটাইজ করেছে। বিশ্বাস করতে বলেন। আমি ওকে বিশ্বাস করতাম না মিস্টার দাস, কিন্তু এখন আমি বুঝতে পারছি ওদের অসাধ্য কিছুই নেই। ওই বন্দে মাতরম মন্ত্রের জোরে পুরা পুরো সব কিছুই করতে পারে। বন্দে মাতরমের মাথায় আগুন। বেটারা রাম রাজত্বে বাস করে খুব ইতর আমি করতে ছাড়বে না। গুপ্ত আড্ডার সন্ধানটা একবার পেলে হয়, ওদের সব কটাকে আমি পাইকারি হারে গুলি করে মারব। সেই চেষ্টাই করুন ভুজঙ্গ বাবু, তাতে আর কারো না হলেও আমার পূর্ণ সহযোগিতা আপনি পাবেন।
কিন্তু যোগেশ, কিন্তু কিন্তু যোগেশ, তুমি এক কাজ করো কি চৌধুরী কাকা, বিয়ের আয়োজন? না, পারো তো তোমার মায়ের কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে দিও। ক্ষমা? তুমি তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে না? যে মা বিপ্লবীদের সঙ্গে মেশে, তিনি তবু তোমার মা স্বার্থের লোভে মাটির মাকে চিনলে না। আবার গর্ভধারিণী মায়ের প্রাণে ব্যথা দিলে তোমার স্থান যে অনন্ত নরকে হবে। তোমার স্থান অনন্ত নরকে। আমার মায়ের জন্য বুড়োর দরদ উঠলে উঠেছে। বুড়ো হলে দেখছি সত্যি সত্যি মানুষের বিব্রতি হয়। চৌধুরী মশাইয়ের কথা ছেড়ে দিয়ে বজ্রবাহিনীর কথাই ভাবুন। মহেন্দ্র বাবু তো ওদের গুপ্ত আড্ডার কোনো সন্ধানই এখনো দিতে পারলেন না। আমি দেব, শুনুন, বজ্রবাহিনীর রাস্তার সন্ধান শিখা জানে। তবে সে বলছে না কেন? বলবে কি করেছে? প্রকাশকে যে শিখা ভালোবাসে, ওই ভালোবাসাটাই ঘুম ধরাতে পারলে হবে। কারণ শিখাকে যদি আমরা কোথাও আটকে রেখে তাকে বোঝানো যায় ওই প্রকাশেই তার নারীত্ব পূর্ণ করতে আটক করেছে, এবং আমরা যদি তাকে উদ্ধার করার অভিনয় করে তাকে ফিরে আনি, তাহলে প্রকাশ আর বজ্রবাহিনীর উপর বিতস্ত হয়ে আর সেই সুযোগে সে বজ্রবাহিনীর গুপ্ত আড্ডার সন্ধানটা আমাদের বলে দিতে পারে। চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আজই হারু ঘোষালের নিমন্ত্রণ আছে। সেখানে চন্দনাকে ডাকিয়ে আমি তাকে দিয়েই কাম হতে পারি। তোমার এই সৎ পরামর্শের জন্য তো আমি অন্য কিছু চাই না ভুজঙ্গ বাবু, চাই শুধু ওই আমি শিখাকে। আপনার বুদ্ধিতে যদি ওই স্বদেশী কুত্তাগুলোকে শায়েস্তা করে ইংরেজের সম্মান যখন রাখতে পারি, তাহলে শিখার সাথে সাথে ওই চৌধুরী মশাইয়ের পরিবর্তে আমি আপনাকেই দেওয়া রায় বাহাদুর খেতাব। দেখবেন এ সম্বন্ধে মহেন্দ্র যেন কিছু জানতে না পারে। মহেন্দ্র বাবু তো দূরের কথা, পুলিশ তার বাপকেও বিশ্বাস করে। নিশ্চিন্ত? No, no, no! নিশ্চিন্ত আমি হতে পারি না। যেমন করেই হোক আমাকে শালা এক ঢিলে দুই পাখি মারতে হবে। একদিকে প্রকাশের সঙ্গে প্রশান্ত রায়কে আমি চলের বাড়ি পাঠাবো, আর অন্যদিকে শিখাকে বিয়ে করে দুঃশাসন চৌধুরীর প্রিয় পাত্র হতে পারলে ওই মাতাল মহেন্দ্রের কমলতাকে তাড়িয়ে এই বিশাল জমিদারির মালিক হব আমি। তার উপর রায় বাহাদুরের খেতাব তো আছে। রায় বাহাদুরের খেতাব আমার চাই। বাবা বড় চালা, নিজেকে মনে করছে ভুজঙ্গ দানবকে তোয়াজ করে বাড়িতে রাখলে বজ্রবাহিনীর লোকেরা ভয়ে পিছিয়ে যাবে। কিন্তু ওরা জানে না এই ভুন্ডুলে তাদের সব চাল ভুন্ডুল করে দেবে। কিন্তু তার আগে বাড়ির ভিতরে ঢুকে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকতে হবে, আর সুযোগ বুঝে দরজা খুলে দিতে পারলে ব্যাস, পিতৃদেবের সাগের চালের গোলা ভাত। হারু ঘোষালের চালের গোড়া লুট করবে। সালারা ঘুঘু দেখেছে, এখনো ফাঁদটা দেখেনি। বাবাকে আমি তোমার পিণ্ড দেখা ভণ্ড, যে আজকে কেন এসেছিস? তোমায় ছেড়ে থাকতে পারি না বলে। পিতার সঙ্গে যাচ্ছে। বিশ্বাস করো বাবা, তোমার পা ধোয়া জল না খেলে আমার পেটের ভাত হজম হয় না। আমি তোকে ত্যায্য করতে পারবো। আমার মতো ক্ষমা ঘেন্না করে দাও।
তাহলে মিশবি না তো? তাহলে আর ওই স্বদেশী দলে মিশবি না তো? পাগল হয়েছো আবার ওদের দলে? সারা আমার চালের গোলা লুট করবো বলেছে। তুমিও তো তেমনই ওষুধ ঠিক করেছো বাবা। আবার না করা, এই ভুজঙ্গ দারোগা আর অখিলেশ দারোগা দুজনকেই নিমন্ত্রণ করে সারা রাত ওরা এই বাড়িতে পাহারা দেবে। আসুক না এই বাচ্চা বাহিনীর লোকেরা, এ ঝুঁকিয়ে লম্বা করবো না। তোমাকে আর কিছু করতে হবে না বাবা। দু গাছা মোটা বাঁশের লাঠি নিয়ে আমি ওই দরজায় খাড়া থাকছি। সমুদ্রে এলে কি করবি? একেবারে খেয়ে ফেলবো। কেনটা খাবি? নইলে আমি তোমার ছেলে নই। বটেই তো, বটেই তো। হাজার হোক ছেলে তো, তাই ক্ষমা ঘেন্না করে নিলাম। তামার আবার তো আর শরীর লোকের লোকে দুঃখ সহ্য হয় না। তাই তো দারোগা বাবুকে নেমন্তন্ন করলাম, নেমন্তন্নের কথাটা কি ভুলেই গেল? তা কি ভুলতে পারি? আপনার মতো সম্ভ্রান্ত ব্যক্তির নিমন্ত্রণ। আসুন আসুন দারোগা বাবু। তারপর ওরে, ওরে মন্ডল, আরে ব্যস্ত হচ্ছেন কেন? ব্যস্ত হবে না, আপনারা হচ্ছেন আমার ফ্রেন্ড। কিন্তু আমি ভাবছি ঘোষাল মশাই, এইভাবে আপনি আর কতদিন এইভাবে আপনি আপনার ওই গোলা রক্ষা করবেন? তার মানে 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 আজ নয় আমরা আছি, কিন্তু কাল যদি আপনার গোলা লুট করতে আসে, আপনারা থাকছে এইসব সব সময় পুলিশ দারোগাদের উপর নির্ভর করে বাঁচা যায় না মশাই। তার চেয়ে আমার চুক্তি শুনুন, ওই গরিব দুঃখী মানুষদের ডেকে আপনি তাদের কিছু চাল দান করুন। হ্যাঁ দান। যুদ্ধের দরুন বাজার অগ্নিমূল্য, মানুষ না খেতে পেয়ে মরছে, এই সময় আপনিও তো এই দেশের মানুষ, আপনার এরকম করা ঠিক হবে না। আপনি একটা দেশের মানুষ হয়ে আপনার এক ভাই না খেতে পেয়ে মরবে, আর আপনি আপনার টাকার জন্য। টাকা লোকের আর বেঁচে হ্যাঁ, ওই টাকা হচ্ছে ওই গরিবদের বুকের রক্ত। কি যে বলেন দারোগা বাবু? যা বলছি তা আপনাদের, যা বলছি তা আপনার মতো জীবের মগজে ঢুকবে না। কারণ কারণ মানুষের চেয়ে যাদের কাছে নিজেদের স্বার্থ বড়, তারাই খাঁটি মানুষ না, তারা হলো মানুষরূপী জানোয়ার। ভুল হয়েছিল। তাহলে আপনারও দারোগা সাজা 212 নয়। উকিল, সাধারণ মানুষ অন্যায় করলে তার ক্ষমা হয়, কিন্তু ন্যায়ের পোশাক পরে যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তাদের একমাত্র শাস্তি প্রাণদণ্ডই হোক। তর্ক করে সময় নষ্ট করবেন না। আপনাদের হৃদয় আপনাদের হৃদয়ে ব্যথা রাখলে আমি ওই তোকে উপরে চেপে তার চেয়ে কাজ করুন, ওই কলকাতা থেকে যে রঙ্গিনীকে এনেছি না, ঘোষাল মশাই, ওই বাইচির নাচ গান শুনে হয়তো আপনাদের পেট ভরবে, কিন্তু আমার মন ভরবে না, তাই আমি চলি। তুমি গান শুনবে না? না স্যার, না। ওই বিদেশিদের নিষ্ঠুর পীড়ন আর কালোবাজারি মজুতদারদের নির্মম শোষণে যে দেশের মানুষ কঙ্কালসার হয়ে না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, সে দেশের মাটিতে বসে বাইচির গান শোনাচ্ছে। ওরা কান্না শোনা অনেক অনেক ভালো। তুমি পুলিশ হলো নির্বোধ, আর আপনি একজন পুলিশ অফিসার হয়েও নিতান্ত অমানুষ। স্যার স্যার আপনাকে অমানুষ বলে গেল। তাতে তোমার গায়ে জ্বালা ধরছে কেন? কেন হবে না স্যার, কেন হবে না? আপনি তো আমার ফ্রেন্ড। আর সোহাগ করতে হবে না। আমি চন্দনাকে তোমার এখানে আসতে বলেছিলাম, দেখো সে এলো। আপনার হুকুম শুনে সে কি পারি দারোগা বাবু? আরে এই যে চন্দনা, এসো এসো, তোমাকে আমার বিশেষ দরকার। হ্যাঁ ঘোষাল, তুমি একটু বাইরে যাও, চন্দনার সাথে আমার প্রাইভেট। যাও। আচ্ছা চন্দনা, তুমি আমার কাজ করে দিতে পারবে? নিশ্চয়ই করবেন দারোগা বাবু। আরে আপনাদের কাজ না করে দিলে তাহলে আমাদের কাজ কারবার চলবে কি করে? তা কোকিলেও জানতে পাবে না দারোগা বাবু। আচ্ছা তাহলে শোনো, আমি ওই চৌধুরী মশাইয়ের মেয়ে শিখাকে তোমাদের ওখানে রেখে আসবো। তুমি তাকে গোপনে বোঝাবে ওই বজ্রবাহিনীর নেতা প্রশান্ত রায় অশোক উদ্দেশ্যে তাকে এখানে রেখে গেছে। তারপর 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 উপযুক্ত সময়ে আমি তাকে উদ্ধার করে নিয়ে আসবো। দারোগা বাবু বুঝি তার প্রেমে পড়ে গেছেন।
প্রেম। হ্যাঁ, তাই তো বীরত্বের বাহাদুরি দেখি আমি তার মনটাকে জয় করে নিতে সে তো আপনার মুখ দেখেই আমি বুঝে নিয়েছি দারোগা বাবু, কিন্তু কিন্তু ভদ্রলোকের মেয়েকে আটকে রাখলে তাহলে আমার ব্যবসা চলবে কি করে? আরে ও রাজের কোনো চিন্তা নেই। এ নাও, তার জন্য আমি তোমাকে 50 টাকা দিচ্ছি। মাত্র 50 টাকা দারোগা বাবু? না না দারোগা বাবু না, আরে খাতায় নাম লিখিয়ে আমি বাজারে বেশ্যা হয়েছি। এরকম 2 ঘন্টা বাইরে দাঁড়ালে এরকম কত 50 রোজগার হয়, তার জন্যে চিন্তা নেই, চিন্তা নেই। এই নাও আরো 100। তবে তাই দিন, কি আর করি, জলে বাস করে তার কুমিরের সঙ্গে বিবাদ করলে চলে না, তাই আপনাদের খাতিরে করতে তো হবেই। খুব সাবধান। সে আর আপনাকে বলতে হবে না দারোগা বাবু, সে আর আপনাকে বলে দিতে হবে না। আর এই চন্দনা তেমন কোনো কাঁচা মেয়ে নাই, সে টাকা পেলে হয় কি কি করে নয় করতে হয় সে জানে। আচ্ছা তাহলে আর চলি দারোগা বাবু, নমস্কার নমস্কার। এইবার চন্দনার মুখ থেকে কোনোভাবে ওই বজ্রবাহিনী গুপ্তারটার সন্ধানটা একবার পেয়ে বন্দে মাতরম, বন্দে মাতরম বলা আমি বার করবো। ওই স্বদেশী করার ঠেলা আমি ওদের বোঝাবো। জেলে নিয়ে যাওয়ার আগে ওই শুয়োরের বাচ্চাগুলোর গায়ে চামড়া তুলে আমি নুন ছেড়ে দেবো। আদেশ সাহেব, যারা ওই আমাদের ভোলা লুট করবে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো স্যার বেশ মজাই হবে। আচ্ছা এবার একটু আমাকে ওই যে তুমি রঙ্গিনীর কথা বলেছিলে না, একটু আমাকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দাও। কই গো নয়নতারা, কোথায়? একবার এদিকে এসো, আমাদের আনন্দটা ঝলসে দাও। আচ্ছা তুমি কলকাতায় থাকো? হ্যাঁ হ্যাঁ, দাও 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 ওকে একটু দাও পরিবেশন করো। আচ্ছা, আজকে একাদশী বাবা, তা তুমি যখন জিতছ তখন মন্দ নয়, কারণ এই নারীর হাতে সুরা হয়, এগুলি সুদা সুদা দাদা। এবার আচ্ছা করে একখানা গান ধরো দেখি। আমি বসন্তেরই ফুল বনে প্রেমের কোকিলা, আমি বসন্তেরই ফুল বনে প্রেমের কোকিলা, আমার মনের ইশারাতে, আমার মনের ইশারাতে বনে দেয় দোলা প্রেমের কোকিলা, আমি বসন্তেরই ফুল বনে প্রেমের কোকিলা।
আমাকে নয়, ওটা প্রকাশের হাতে দিও। আর আমি এখানে পাহারায় থাকছি, চালের গোলা লুট হওয়ার পর সংকেত দিতেও বলবে। আর শোনা, এই নাও তোমার পারিশ্রমিক। না, ওটা বরং আপনি আপনার কাছে রেখে দিন বাবু। ভাইজি, বাইজির এই ঘৃণ্য জীবনে আপনাদের সাথে একটা মহৎ কাজ করার সুযোগ পেয়েছি, তাই আপনাদের সাহায্য করেছি। তাতে তাতে আমি ধন্য বাবু। আমি আর কিছু চাই না বাবু, আমি আর কিচ্ছু চাই না। সমাজ পরিত্যক্ত একজন বাড়ির মধ্যে যে দেশপ্রেম আছে, এই নরক পিশাচগুলোর মধ্যে তার যদি বিন্দু মাত্রও থাকতো। লুট লুট আমার চালের গোলা কি হয়েছে ঘোষাল? আমার সর্বনাশ হয়ে গেছে বাবু। ভাইজি কোথায়? সর্দার সিং, হাবিলদার। খবরদার, এক পাও নড়বে না। এক পা নড়লে আমি পিস্তল বলতে তোমার মাথাটা উড়িয়ে দেবো। এ কি? আমার পিস্তল? ওটা আমার হাতে। আমার চাবি চালের গোলা লুট হওয়ার পর ফেরত পাবে। তোমরা তাহলে লুট করতে এসেছো? বাধ্য হয়ে। চাইলে যাদের কাছ থেকে পাওয়া যায় না, মেহনতি মানুষের মাথার গাম ফায়ে ফেলা ক্ষুধারণ্য গোপনে মজুদ রেখে, যারা দেশের বুকে সৃষ্টি করে চলেছে কৃত্রিম দুর্ভিক্ষ, যারা দেশবাসীর বুকের রক্ত নিংড়ে নিয়ে নিজেদের সিন্ধুক ভরায়, ওরা দিন ভারত মায়ের মুক্তি সংগ্রামের চেয়ে যাদের কাছে ক্ষুদ্র স্বার্থই বৃহৎ, সেই সমস্ত মুনাফাবাজ কালোবাজারিদের স্বার্থের পাহাড় ছিন্ন করে আমি মুঠো মুঠো বিলিয়ে দেবো এই নিরন্ন জনতার মধ্যে। ডাকাত, ডাকাত! তোমাদের চোখে ডাকাত হলো এই নিরন্ন ভারতবাসীর কাছে তাদের বন্ধু, দেশ মায়ের কাছে তার বীর সন্তান। তুমি ভদ্র বাহিনীর নেতা। প্রশান্ত রায়, আপনার অনুমান সত্য। লুট করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি আপনাকেও পেতে হবে ভুজঙ্গ বাবু। যেদিন ভারতবর্ষের মাটি থেকে এই দস্যুদের পরাজিত করে আমি সমূলে উপড়ে ফেলতে পারবো, সেই দিন এই জনগণের আদালতে আজকের বেঈমানির জন্য আপনাকেও পেতে হবে চরম শাস্তি। এই দিন আমাদের কাজ শেষ। যাওয়ার সময় আপনার পিস্তলটা আপনাকে ফেরত দিয়ে যাচ্ছি। তবে এই পিস্তলের গুলিতেই আরে ভুজঙ্গ বাবু, ওটা খেলনা পিস্তল। আপনার অরিজিনাল পিস্তলটা না আমার হাতে। কেমন, আসি তাহলে, আবার দেখা হবে। স্যার আমার চালের গোলা আপনি থাকতে আমাদের কি করব? গেল রে গেল আমার বাবার সাদের চালের গোলা। চিল্লাচ্ছ কেন? ডাকাতরা কোন পথে গেল বলতে পারো? সেই খবর দিতেই তো এলুম। ওই যে রায়দের বাড়ির সামনের রাস্তা দিয়ে বদল। রায়দের বাড়ির পাশ দিয়ে। ঘোষাল, তুমি থানায় খবর দাও। আমি চললাম ওই ডাকাতদের পিছনে। স্যার আমার চালের গোলার কি খবর? উত্তর চালের নিকুচি করেছে। পিস্তলটা উদ্ধার করতে না পারলে আমার চাকরি থাকবে না, সেই খবরটা রাখো। এখন আমি কি করি? চাল কোটা থাকলে এই যুদ্ধের মাঝারে একটু পয়সা রোজগার করতে পারতাম। আমার তো দুপুরেই গেল। মাইজি আর মদের টাকা, তার সঙ্গে আবার চালের গোলা। হায় 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 হায়। আমার যে কি হলো, আমি আর কি করবো? মাথাটা আমার বলবল করে ঘুরছে। আরেকটুকু সুদা খাও না বাবা। তোর মাথা খবরে আমার জাতা। আর খেতে হবে না তোমাকে, এমনিতে আমি তোমার মাথা চরমন করে দিয়েছি। দারোগা সাহেবকে যে পথ দেখিয়েছি তাতে আর ওই বজ্র বাহিনীর সন্ধান করতে হবে না। মাগো ভারত জননী, তুমি এই ভুন্ডুলকে আশীর্বাদ করো। আজ যেমন আমি আমার বাবার সাদের গোলা ফাঁক করে দিলাম, অমনি করে যেন তোমার পরাধীনতার শিকড় ছিঁড়ে ইংরেজের গুলি বুকে নিয়ে আমি যেন হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি। বন্দে মাতরম! বন্দে মাতরম!
প্রকাশকেও দেখছি না। এদিকে বজ্র বাহিনী বীর তরুণেরা হাড়ু কুশলে চালের গলা লুট করে নিল, বোঝো দারোগার পিস্তল কেড়ে নিল। কথাটা শোনার পর থেকে আনন্দে আমি একেবারে দিশাহারা হয়ে পড়েছি। সত্যি তাহলে প্রকাশ ডাকাত দলে মেশেনি, সত্যিতে জন্মভূমি মাকে ভালোবাসে। তাহলে মনে মনে ওকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম তাকে তাকে কি হবে? দেশ মাতৃকার আদর্শ সৈনিক, তাকে আমি আমার আঁচল ছায়া বেঁধে রাখতে পারি না। তার চোখে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। বন্দে মাতরম। প্রকাশ, ঠিক আছে, তুমি এখানে এই মাসিমার সঙ্গে দেখা করতে এসেছো বুঝি? যদি বলি তোমার সঙ্গে? আমার সঙ্গে? হ্যাঁ, স্কুল লাইফের কথা তুমি কি ভুলে গেলে প্রকাশ? না না শিখা, না আমি ভুলিনি কিছুই। আমি জানতাম স্কুল লাইফ থেকে তুমি আমাকে পছন্দ করতে। এখন তোমাকে আরো বেশি করে পছন্দ করি প্রকাশ। কিন্তু কোনো কিন্তু নয় প্রকাশ, কোনো কিন্তু নয়। তুমি আমার কথা বিশ্বাস করো, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি আমার বাবার অগাধ ঐশ্বর্য ধুলি মুঠির মতো ত্যাগ করে চলে আসতে পারি। তুমি বুঝতে পারছো না শিখা, আমার চলার পথে যে পুরো কাঁটা বিছানো। যদি সে পথে আমি আগে যাই। কিন্তু শিখা, তোমার সঙ্গে যে আমি জুড়েছে বিয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, হিন্দু নারীর বিয়ে জীবনে একবারই হয়। অর্থাৎ তোমাকে আমি আমার স্বামীর রূপে মেনে নিয়েছি। না 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 শিখা, না, তা কিছুতেই হয় না শিখা। কেন হয় না? এ অসম্ভব শিখা, এ অসম্ভব। যে মানুষটা বড় লোকের কাছে চক্ষুষ্ঠ, যার পিছনে ইংরেজের পুলিশ ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, ইংরেজ সরকার যার মৃত্যুদণ্ডের আগাম আদেশ দিয়েই রেখেছে, সেই হতভাগ্যের জন্য যদি আমি তুমি তোমার জীবনটাকে মরুভূমি করো না শিখা, করো না। যদি আমি আমার জীবনটাকে শেষ করে দিই, তোমার জন্য যে আমি মরতেও রাজি। এমন কথা বলো না শিখা, এমন কথা বলো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি যে প্রতিজ্ঞা করেছি শিখা, শিখা, আমি আমার জন্মভূমি মাকে যতদিন না পর্যন্ত স্বাধীনতার অলঙ্কারে অলঙ্কিত করতে পারছি, ততদিন যে আমি বিয়ে করবো না শিখা। বেশ, তবে তাই হোক। তাহলে এসো আমরা দুজনে একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই। হ্যাঁ? হ্যাঁ, যেদিন আমরা এই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গরূপী মাকে ওই পদ্মতার হাত থেকে মুক্ত করতে পারবো, সেদিন আমরা দুজনে একসঙ্গে প্রজাপতির পিঠের বন্ধনে আবদ্ধ হব। আর তোমাকে কাছে নিয়ে আমি বলবো, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে তীর পেয়েছি, এই বলে আমি সুখী হয়েছি।
তোমাদের আশীর্বাদ করবো ঠিক মায়ের মতো, মা হয়ে। মাসিমা, আপনি আমাকে প্রকাশের সঙ্গে এই দেশ সেবা করার অধিকার দেবেন তো? কেন দেব না মা? দেশ সেবা করার অধিকার যে সকলেরই আছে। শিখা, তোমাকে দেখেই তো অবগুণ্ঠনে মুখ ঢাকা মামুরেরা জানবে ওই বিদেশি শত্রুরই ধনে। মেয়েদেরও যে হাতে তুলে নিতে হয় হাতিয়ার। তুমি একদম ঠিক কথা বলেছো। আমি তুলে দেবো তাদের হাতে সংগ্রামের হাতিয়ার। আমি যোগাবো তাদের মুখে মুক্তির প্রেরণা। আমি তাদেরকে টেনে আনবো অপকুণ্ঠন টেনে ওই ঘরের আলো থেকে বাইরের আলোয়। এগিয়ে যাও প্রকাশ, যুদ্ধে এগিয়ে যাও। বীর গর্বে তুমি এগিয়ে যাও। ওই মেয়েদের যোগাবার সাহস আমি নিজের মাথায় তুলে নিলাম। শিখা! ওরে মা, তুই কি? মা, আমিও যে আপনাদের মতো আরেকটা দেশ মায়ের হতভাগিনী মেয়ে। মা, হতভাগিনী। মাসিমা, আর চিন্তা নেই মাসিমা, আর চিন্তা নেই। জাগাত জোয়ার এসেছে মাসিমা। এবার ওই ইংরেজ প্রভুদের শাসনের ভিত টলবেই টলবে। সাবধানে থেকো বাবা। হারুন হুসাইনের গোলা লোট হয়ে যাওয়ার পর থেকে ওই ভুজঙ্গ দারোগা খেপা কুকুরের মতো ফন্ডে হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মাসিমা, হ্যাঁ আমি জানি ওই শয়তানটা এবার শেষ করার চেষ্টা করবেই। আমরাও পাল্টা জবাব দিতে কসুর করবো না প্রকাশ। আব্বান, আর পেটে শোনো মাঠান ওই ভুজঙ্গ দারোগার গুলির ঘা বুকে দিয়ে আমার কাবল কি বলছে জানো? বলছে বাপজন, ওই তুমি ওই শয়তানের টাটকা রক্তে ধুয়ে দাও আমার কবরের মাটি। হয়তো আমি এই চকচকে ছড়াটা নিয়ে প্রতিশোধের নেশায় ছুটে বেড়াচ্ছে। প্রতিশোধ, প্রতিশোধ। চাচা, কিন্তু তুমি তো একা প্রতিশোধ নিতে পারবে না চাচা। যা করার আমাদের সংঘবদ্ধ হয়েই করতে হবে কাকা। আর সেই জন্য সংঘবদ্ধ হয়ে আমরা সমস্ত ব্যবস্থা করছি চাচা। তুমি উত্তেজিত করে এখন মাথা গরম করো না। যা, এখন তুমি বজ্রবাহিনীর রাস্তায় গিয়ে খবর দাও। সময় হলে আমরা ঠিক ঝাঁপিয়ে পড়বো। বলো, কোথায় কোথায় ঝাঁপিয়ে পড়তে হবে? রাজু থানা আক্রমণ করতে? জমিদার বাবুর মেয়ে শিকার করতে শিখা, একটু আগে মোড় থেকে কতগুলো লোক জোর করে তাকে একটা টাকুর তুলে নিয়ে গেল। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে রেখো। বাধা দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু এক হাতে। কিন্তু এই পলাশপুরের বুকে এমন দুর্বৃত্ত কারা আছে যারা মেয়েকে চুরি করতে পারে? তবে কি না না না, সেদিন হয়তো টাকার জন্য প্রশান্ত দা শিক্ষাকে একবার আটক করলেও আজকে আমার না 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 প্রশান্ত দা হতে পারে না। বজ্রবাহিনী নেতা নয় রে ভাই, বজ্রবাহিনী নেতা নয়। তাদের একজন খানিকটা আমি চিনতে পেরেছি। কে সে? কি নামটা? সে শয়তানের ওই দুশ্মনটার নাম বলতে তুই এত ঢোক কিনছিস কেন? বলে ফাইলকে দেখি তার ধরে কটা মাথা। আমার জন্য মনে হচ্ছে চাচা তাকে দেখতে অনেকটা যোগেশের। কিন্তু কিন্তু যোগেশ ছেলেদের পিছনে কি স্বার্থ থাকতে পারে? স্বার্থ